দিলীপ ঘোষকে চর্চা শুরু হয়েছে, রাজনৈতিক চর্চা কি বলবেন? দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যোগদান নিয়ে এই মুহূর্তে বিজেপির মধ্যে যে চর্চা শুরু হয়েছে, ওটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা সঙ্গে কোনো মিডিয়ার মধ্যে আলোচনা করি না। পার্টি সেটা কে করেছে কি করেছে সেটা পার্টি ভেতরে দেখে নেয়। প্রশাসন যদি প্রশাসনের কাজ করতো, কর্পোরেশনের কাজ করতো, তাহলে এত বারবার করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটতো না, বারবার করে অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্ট একবার হয়, কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি মেয়রের কাজ কর্পোরেশনের কাজ না করে তিনি এখন দাওয়াতে ইসলাম দিতে বেশি ব্যস্ত আছে। দেখলাম প্রশাসনের নাকের ডগায় কোনো রকম ফায়ার লাইসেন্স ছাড়া এইরকম হোটেলগুলো কিভাবে চলছে? এই ঘটনা আরো ঘটবে, এই অবস্থা বহু জায়গায় হয়ে রয়েছে, কলকাতাটা যৌতুকগৃহ। এবং এটা সম্পূর্ণ গাফিলতি বিভিন্ন কর্পোরেশন এবং তার সাথে হচ্ছে এই রাজ্য সরকার এবং যিনি দমকল মন্ত্রী আছে তার দমকল মন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই যে কতগুলো নিয়ম টিয়ম মেনে যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য করতে হয়, কোনোটাই তো হয় না, হয়নি, সবই তো অর্থের বিনিময়ে কম্প্রোমাইজ করেছে, তো সুতরাং তার যা ফল পরিণাম সেটা হয়েছে। প্রশাসনের নাকের ডগা এভাবে বেআইনি ভাবে এই যে কাজগুলো কিভাবে চলছিল কোনো ফায়ার লাইসেন্স ছাড়া? দেখুন, প্রশাসন যদি প্রশাসনের কাজ করতো, কর্পোরেশনের কাজ করতো, তাহলে এত বারবার করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটতো না, বারবার করে অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্ট একবার হয়, কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি মেয়রের কাজ কর্পোরেশনের কাজ না করে তিনি এখন দাওয়াতে ইসলাম দিতে বেশি ব্যস্ত আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে তার কাছে কোনো, তিনি বলছেন যে সবটাই তাদের জানা সম্ভব, যেখানে তার নাকের, তাহলে যদি না জানতে পারেন, মুখ্যমন্ত্রী হয়ে উনি যদি না জানতে পারেন কোথায় নর্মস ফলো হচ্ছে কিনা, কোথায় ইলিগাল ঘটনা ঘটছে কিনা, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। দিলীপ ঘোষকে চর্চা শুরু হয়েছে, রাজনৈতিক চর্চা কি বলবেন? দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যোগদান নিয়ে এই মুহূর্তে বিজেপির মধ্যে যে চর্চা শুরু হয়েছে, ওটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা সঙ্গে কোনো মিডিয়ার মধ্যে আলোচনা করি না। পার্টি সেটা কে করেছে কি করেছে সেটা পার্টি ভেতরে দেখে নেবে। মানুষকে বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রীর কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী তো 14 দিন হয়নি মুখ্যমন্ত্রী হয়েছেন, 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, তারপরেও কেন ফায়ার নর্মস খাস কলকাতার বুকে ফলো হয় না? এত ইলিগাল রেস্টুরেন্ট, ইলিগাল বিল্ডিংস তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেননি, তাই জন্য ভুগতে হচ্ছে। দেখলাম প্রশাসনের নাকের ডগায় কোনো রকম ফায়ার লাইসেন্স ছাড়া এইরকম হোটেলগুলো কিভাবে চলছে? এই ঘটনা আরো ঘটবে, এই অবস্থা বহু জায়গায় হয়ে রয়েছে, কলকাতাটা যৌতুকগৃহ, যেখানে পুরসভা, দমকল, ফায়ার ব্রিগেড, আবগারি, এক্সাইজ এবং পুলিশ, এই যে কতগুলো নিয়ম টিয়ম মেনে যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য করতে হয়, কোনোটাই তো হয় না, হয়নি, সবই তো অর্থের বিনিময়ে কম্প্রোমাইজ করেছে, তো সুতরাং তার যা ফল পরিণাম সেটা হয়েছে। এই যে এতগুলো মানুষ, 14 জন, সেখানে 2 জন শিশু সহ একজন মহিলা ছিলেন, এই যে 14 জন মানুষের মৃত্যু হলো, এর দায় কি রাজ্য সরকার নিচ্ছে? এর দায়ী রাজ্য সরকার, এর দায়ী মমতা ব্যানার্জি। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে উপস্থিত নিয়ে দেবো না, সেটাই অঙ্গীকার নেওয়া আজকে। কিন্তু যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভুলিনি, আমরা জীবনে ভুলবো না। তার কারণ যারা নিজেদের বুকে বিজেপির পতাকা নিয়ে, বয়স হয়নি তাদের সে সময় চলে যাওয়ার, তবু চলে গেছিলেন এই জানোয়ার তৃণমূল, তাদের হারমাত বাহিনীর হাত ধরে। তাদের দোষ কী ছিল? এই ছেলেগুলো বা মেয়েগুলো, তাদের দোষ ছিল একটাই, যারা আজকে শহীদ হয়েছেন তারা বিজেপি করতো। এই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা যদি অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ আমরা বেশ করেছি, করব, আবার করব। শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকে আমরা সকল শহীদদের প্রতি। সকালবেলা অভিজিৎ সরকারের বাড়ি গেছিলাম, তার দাদাও এসেছিলেন এখন, এবং তার পরিবারের সঙ্গে আমরা সকালবেলা দেখা করে এসেছি। যেহেতু উত্তর কলকাতা থেকে উনি শহীদ হয়েছিলেন এবং সারা বাংলার যারা শহীদ হয়েছিলেন সকলকে আমরা আজকে প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে জানাই। মেচুয়া বাজারে শুধু ঘটনা নয়, আপনি বিগত 7 দিনে 3খানা ইনসিডেন্ট ঘটেছে। আজকে এই মুহূর্তে সল্টলেক দাউ দাউ করে জ্বলছে সেক্টর 5-এ, এবং এটা সম্পূর্ণ গাফিলতি বিভিন্ন কর্পোরেশন এবং তার সাথে হচ্ছে এই রাজ্য সরকার এবং যিনি দমকল মন্ত্রী আছে তার দমকল মন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এবং আমাদের এখানে যখন বড় বাজারে আগুন লেগেছিল, স্থানীয় এমএলএ, তার নাম হচ্ছে বিবেক গুপ্তা, এবং স্থানীয় এমপি, তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজনকে তো আমরা খুঁজে পাইনি। তাই আমরা ভেবেছি আজকে থানায় যেমন যাব, প্রতিবাদ জানাবো, ওই দুজনের নামে একটা মিসিং ডায়েরি করব, যে এত বড় অগ্নিকাণ্ড, এমএলএ আর এমপি গেলেন কোথায়? হারিয়ে গেলেন নাকি? খোঁজার লুকআউট নোটিশ দিতে হবে তো তাদের জন্য। কি নজরদারি করেছেন যে এতগুলো প্রাণ চলে গেল? এটা যদি আপনার নজরদারি হয়,
ক্ষমা করবেন, এমন নজরদারি করবেন না। বেআইনি ভাবে এরকম ঘটনা চলে আসছিল, অথচ সরকার মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন যে এই সব ঘটনা তো আগে থেকে জানা সম্ভব নয়। এটা কি যদি জানা সম্ভব না হয় তাদের বলবো আপনার সরকার ব্যর্থ, এই ব্যর্থ সরকার, আপনি তো মানে পদত্যাগ করবেন না, তাই আমরা পদত্যাগ করিয়ে ছাড়বো, মানুষ গণতান্ত্রিকভাবে আপনাকে হারিয়ে দেবে, কারণ মানুষ নিজের জীবন দিয়ে তো আপনাকে রাখবে না নিশ্চয়ই।